দক্ষিণ এশিয়ার উত্তপ্ত রাজনীতিতে যেন আগুন ঢেলে দিলেন খালিস্তান আন্দোলনের নেতা গুরপদওয়ান্ত সিং পান্নন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি জানিয়ে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যেকোনো সামরিক আগ্রাসন ঠেকাতে প্রস্তুত গোটা শিখ সম্প্রদায়। পান্ননের বক্তব্য স্পষ্ট এবং দৃঢ়। চলমান এই উত্তেজনাকর পরিস্থিতিতে 2 কোটি শিখ সম্প্রদায় পাকিস্তানের পাশে দৃঢ়ভাবে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে এবং ভারতীয় সেনাবাহিনীকে কোনোভাবেই পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে কোনো প্রকার সামরিক অভিযানের জন্য যেতে দেওয়া হবে না বলে জানান তিনি। শিখ ও অন্যান্য সংখ্যালঘুদের প্রতি ভারতের আচরণের তীব্র সমালোচনা করে পান্নন বলেন, সংখ্যালঘুদের বিশেষ করে শিখদের বিরুদ্ধে দমন পীড়ন এখন আর চাপা নেই, বরং তা সারা বিশ্বের চোখে স্পষ্ট। বর্তমান পরিস্থিতি 1965 কিংবা 1971 সালের মতো নয়, বরং এখন 2025 উল্লেখ করে তিনি বলেন, এখন শিখ সম্প্রদায় আর নীরব থাকবে না। পাকিস্তানের প্রতি সহানুভূতির বার্তায় আরও এক ধাপ এগিয়ে গিয়ে পান্নন বলেন, পাকিস্তান মানেই পবিত্রতা, তাদের ঐতিহ্য আগ্রাসন নয় বরং আত্মরক্ষা। তা এক্সপ্রেস ট্রিবিউন ও জিও নিউজের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ভারতের শীর্ষ নেতৃত্বকেও ছেড়ে কথা বলেননি তিনি। সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে আগ্রাসন করে সে শেষ পর্যন্ত টেকে না। ইতিহাসে সেটা প্রমাণিত। ইন্দিরা গান্ধী থেকে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ কেউই ব্যতিক্রম হবে না। আন্তর্জাতিক আইনের আওতায় এনে মোদী, ডোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকারও করেছেন পান্নন। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ ছিল পাহেলগাম হামলা নিয়ে। পান্ননের দাবি, ভারত সরকার নিজের দেশের হিন্দু নাগরিকদের হত্যা করেছে রাজনৈতিক লাভের জন্য। ভোটের সময় জনগণের সহানুভূতি আদায় করাই নাকি এই হামলার পেছনের উদ্দেশ্য ছিল। এমন সময়ে পান্ননের এই বক্তব্য সামনে এলো যখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চ উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে বারবার। পান্ননের বক্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে, বিশেষ করে যখন তিনি সরাসরি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতির বিরুদ্ধে কথা বলেন এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে শিখ সম্প্রদায়ের অবস্থান স্পষ্ট করে দেন। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।